তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি কথা বলবো সাকিব খানের কামব্যাক করার পেছনে যার সবথেকে বড় গুরুত্ব রয়েছে, তিনি হলেন হিমেল আশরাফ। আজকে আমরা সাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করি যে সাকিব খান তার যে কাজগুলো করছে সেগুলো যথেষ্ট ভালো। সে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, তার বডি ট্রান্সফরমেশন সব কিছু নিয়ে আমরা আলোচনা করি। বাট একটা মানুষকে কিন্তু আমরা ভুলেই গেছি, তিনি হলেন হিমেল আশরাফ। আজকে সাকিব খানের যে সাকিব খান 2.0 শুরু হয়েছে না, আজকে সাকিব খান যে একটা অন্য রকমের মোড় ঘুরিয়েছে, সেটা কিন্তু শুরু হয়েছিল প্রিয়তমার সময় থেকে। এবং সেই প্রিয়তমা ছবিটা নিয়ে এসেছিল কিন্তু হিমেল আশরাফ। তো হিমেল আশরাফ তিনি কিন্তু সাকিব খানকে নিয়ে আবারও একটা ছবি আনতে চলেছেন, এরকমই আপডেট আসছে। তবে সেই ছবিটা সাকিব খান যে ধরনের ছবি করছে এই মুহূর্তে, অ্যাকশন গ্যাংস্টার ধরনের ছবি, যে কারণ জানে এই ধরনের ছবি এই মুহূর্তে মানুষ প্রচুর খাচ্ছে। কারণ গ্যাংস্টার জনরা বা অ্যাকশন ধর্মী ছবি কিন্তু এই মুহূর্তে মানুষ প্রচুর পরিমাণে দেখছে। বাট তিনি একটা জায়গায় পুরো ইন্টারভিউতে বলেছেন যে আমি তো অ্যাকশন ধর্মী বা ওই ধরনের ছবির জন্য উপযুক্ত ডিরেক্টর নই। আমি অ্যাকচুয়ালি প্রেম, ভালোবাসা, পারিবারিক বিষয়বস্তু এই জিনিসগুলোর ওপর বেশি আমার ফোকাস থাকে ছবির মধ্যে। এবং আমি আশা করছি খুব শীঘ্রই সেরকম বিষয়ে একটা ছবি নিয়ে আসবো। তবে দেখা যাক সেটা চলে কি না। কারণ এখন তো ট্রেন্ড চলছে, এখন সবাই অ্যাকশন গ্যাংস্টার এই বিষয়গুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তবে আমি ওইসব বিষয় তো আমি মানে দুঃখ, তিনি কিন্তু একটা পরিষ্কার একটা সত্যি কথা বলেছেন যে অ্যাকচুয়ালি সবাইকে দিয়ে তো সব ধরনের সিনেমা হয় না। আপনি যাকে তাকে তো গ্যাংস্টার ছবি বা অ্যাকশন ছবি বানাতে পারবেন না, তো সেই ছবিটা দেখতে এতটাই বাজে লাগবে, এর থেকে আপনার মনে হয় না দেখাটাই ভালো। তো এটা দিক দিয়ে খুব ভালো লাগলো যে হিমেল আশরাফ তিনি কিন্তু নিজে স্বীকার করেছেন যে আমাকে দিয়ে সম্ভব নয়। আমি যে ধরনের ছবি করতে ভালোবাসি, প্রেমের ছবি, ভালোবাসা, পারিবারিক যে বিষয়, সেই জিনিসগুলোর ওপরই কিন্তু ফোকাস আমার ছবির মধ্যে থাকবে। আমি সেরকম বিষয় নিয়ে একটা ছবি আনার চেষ্টা করব, এবং সেটা সম্ভবত 2025 বা 2026-এ হয়তো আমরা পেতে চলেছি। এবার দেখা যাক সেটা কী ছবি হয়, কবে আসে, আদৌ সাকিব খান সেই ছবি আর করে কি না। কারণ এই ধরনের জনরা থেকে বেরিয়েছে, সাকিব খানকে আদৌ এই ধরনের ছবি করবে, সেটা একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। তবে দেখা যাক আলটিমেট হয় কি না। তো আশা করছি সাকিব খান এবং হিমেল আশরাফ জুটিটা এলে আমরা খুবই খুশি হব। কারণ আজকে সাকিব খানকে আমরা নিয়ে এত আলোচনা করছি, বাট একটা মানুষকে কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম, সেটা হচ্ছে হিমেল আশরাফ। আজকে তিনি না থাকলে হয়তো সাকিব খান নাও হয়ে উঠতে পারতো। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।